Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. কেন মসজিদের ভিতরে শয়তানি করে? তোরা কিলে মসজিদের ভিতরে শয়তানি করস? তোর বাপের নাম কি না? হানিফ মিয়া, হানিফ মিয়া। তুই কিলে মসজিদের শয়তানি করছিস? হ্যাঁ হ্যাঁ, মসজিদ কি তোকে বাপ নি রে বড়া? মসজিদের ভিতরে শয়তানি বাতানি করস, তোগুলা নামাজ টামাজ ধরতে পারি না। তা বাইচ্চা এগুন গেল নামাজ টামাজ ধরতে পারি না। আল্লাহ যদি এগুন করে হেদায়েত দান করে। কিরে রায়ান, তুই না মসজিদে গেছস? কেন গেছস? আব্বু মসজিদে তো গেছি, আসলে কাকারা ধাক্কা বার করে দিছে। আসলে তোরে কিলে বার করে দিব? হ্যাঁ, তুই কিচ্ছু মসজিদে? আমি মসজিদে কিছু করে না, একটু মসজিদে বই রে ওই যে একটু কথা একটু কমতে ছিলাম আর হাতে আর ধাক্কাকে বার করে দিছে। তোরে বার করে দিছে মসজিদ? হ্যাঁ। আসলে তোরে বার করে দিছে? আসলে এত বড় সাহস, জিজ্ঞার কি বাপের মসজিদ নেই এটা? হ্যাঁ, আজ জিজ্ঞার লাগে খবর আছে জিজ্ঞার। আসলে তোরে কি লাইছে? হ্যাঁ, এই বুড়িয়া তোরে কি লাইছে? আজ বুড়িয়ার খবর আছে। আমার বলা কি লানি আজ জানি জিজ্ঞার কি যেন করি নাই। মসজিদের ভিতরে এই আসলে বুড়িয়া কই আমনে? হ্যাঁ, মসজিদ কেন বাপের নি? হ্যাঁ, আমনে আর ফলার বার করে দিলেন কি লাই? মসজিদ কি আমনের বাপের নি মিয়া? আরে হুতুরিয়ার কি লাই? হ্যাঁ মিয়া হিগারে কি ফিডাইছি নি? হিগারে মসজিদে বার করছে, এগুন গেলে নামাজ কালাম পড়তে পারি না, এগুনে দুষ্টামি করে ইয়া করে, এগুন গেলে কেউ নামাজ পড়তে পারে না। আপনি গেলে বার করে দিলেন কি এগুলো নামাজ ভালো লাগছে না? হ্যাঁ, কি হয়েছে আপনাকে? আপনার গলায় মসজিদে মুসল্লি থাকতে হবে নাকি মসজিদের সামনে চিল্লা লাগাই দিয়েছেন? সমস্যা কি আপনাকে? আর করেন না হুজুর, আর হুজুর আইছে নামাজ ধরতে, বুঝছেন নি? এই এত কিছু কেউ গেলে মসজিদ নামাজ ধরতে মসজিদে বার করে দিছে। হুজুর আপনিও তো দেখছেন এই যে সব জায়গার করে এলাইছে, সব ইয়া করে এলাইছে। আপনিও তো দেখছেন এর লাইনে ইগেরে বার করে দিছিলাম, তা আপনিও দেখছিলেন। আসলে আমি যে আপনি যে সময় বার হয়ে আসছিলেন ওই সময় আমি নামাজ আসছিলাম, এই কারণে কিছু বলতে পারি নাই। এখন নামাজ শেষ করে আসছি, ঠিক আছে? আমি দেখছি আপনি যারা বার করে দিয়েছেন কী হয়েছে না হয়েছে মসজিদের ভিতরে, এটা আমি দেখছি প্রথম থেকে, ঠিক আছে? এখন আপনি যেরকম বার করে দিয়েছেন এটা আসলে আপনার ঠিক হয় নাই, ঠিক আছে? এরা বাচ্চা মানুষ, এরা যদি নামাজ না পড়তে আসে তাহলে তো এরা মসজিদের মতো লাগবে না, এটা একদম খোলামেলা একটা ইয়া লাগবে, ঠিক আছে? এরা হচ্ছে বাচ্চা মানুষ, দুষ্টামি করবে স্বাভাবিক, দুষ্টামি করলে এদেরকে বুঝাই যাবে, এদেরকে বার করে দিলে তো এরা পরে থেকে নামাজ পড়তে আসবে না, ঠিক আছে? আর আপনারাও বলি এদেরকে একটু বুঝাইবেন ভালো করে, আর যদি পথে ঘাটে এমনি বাচ্চা কাচ্চা দেখেন নামাজের জন্য তাগিদ দিবেন, নামাজের জন্য ডাক দিবেন, এরা আসবে, এদেরকে এখন থেকে অভ্যস্ত করতে হবে, ঠিক আছে? দেখো বাবা, তোমারও বলি মসজিদ হচ্ছে পাক পবিত্র স্থান, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে এসে দুষ্টামি করা যাইতো না, এখানে দুষ্টামি করে আল্লাহ গুনাহ দিব, কঠিন পাপ দিব, সবসময় নামাজ পড়তে আসবা, দুষ্টামি করবে না, ঠিক আছে? দেখেন ভাই, আমরা আর ওই সময় কিছু বলি নাই, মুরব্বী আসছিল, মুরব্বী নাই, আপনার একটা কথা বলি, ঠিক আছে? যত কিছু হোক ভাই, হ্যাঁ মুরব্বী, ঠিক আছে? মুরব্বীর সাথে আপনার এইভাবে কথা বলা ঠিক না, ঠিক আছে ভাই? মুরব্বীদের সাথে আরও নম্র কথা এই কথা বলছে। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের প্রায় মসজিদেই দেখা যাচ্ছে যে বাচ্চারা মসজিদের ভিতরে দুষ্টামি করলে মুরব্বীরা কী করে তাদেরকে তাড়িয়ে দেয় অথবা বার করে দেয়। আসলে এটা কিন্তু একদমই উচিত নয়, একদমই ঠিক একটা কাজ না। কারণ এখন থেকে যদি তাদেরকে নামাজের আহ্বান না করতে পারি আমরা, তাহলে দেখা গেছে যে পরবর্তী প্রজন্মে মসজিদে মুসল্লিও থাকবে না, নামাজি ব্যক্তি পাওয়া যাবে না।